আমার প্রথমবার ডিভোর্স হয়েছে সন্তান হয়নি বলে, আর দ্বিতীয়বার ডিভোর্স হলো সন্তান হয়েছে বলে। আমার ভাগ্য এমনটা হলেও পারত। বিয়ের 11 বছর পরও আমার কোনো সন্তান হয়নি দেখে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর পরামর্শ করা হলো। সমস্যাটা আমারই। ডাক্তার বলেছে সন্তান নিতে আমি অক্ষম নই। এটা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে গেলেন। আমি হচ্ছি তাদের সবচেয়ে আদরের ছোট মেয়ে। আমার প্রতিটি দিনই ছিল বাগানে ফুটন্ত গোলাপের মতো। 18 পেরোতে আমাকে বিয়ে দেওয়া হয়। আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস সবাই ভীষণ ভালো মনের মানুষ। আমার স্বামীকেও দ্বিতীয় বিয়ের পরামর্শ দিয়েছিলেন আমার বাবাই। সত্যি খুব অদ্ভুত। বাবা আমার মাথায় স্নেহের হাতের বুলিয়ে বলেন, দেখো মা, আমরা প্রার্থনা করি তুমি যেন মনে প্রশান্তি পাও। সৃষ্টিকর্তা তোমাকে আজ পরীক্ষার সম্মুখীন করেছেন। তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার স্বামী পরিবারের একমাত্র ছেলে। তারও বংশের একটা দিক আছে। তারও উত্তরসূরি প্রয়োজন। তুমি কি চাও তোমার প্রাণপ্রিয় স্বামীর ইচ্ছে অপূর্ণ রাখতে? উত্তরে আমি ফ্যাকাশে দৃষ্টিতে হেসে বললাম, বাবা, আমি মোটেও ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে দুঃখিত নই, কিন্তু আমি যে মাতৃত্বে আনন্দ উপভোগ করতে পারছি না। প্রতিটি মেয়েরই স্বপ্ন তার নিজের একটা সন্তান হবে, তার সাথে বেড়ে উঠবে, তাকে আদর করবে, আগলে রাখবে। আমি কেন পাচ্ছি না বাবা? আমার এই প্রশ্নে বাবা নিশ্চুপ হয়ে রইলেন। আমি জানি যদি দ্বিতীয় বিয়েতে অমত করি তাহলে তারা আমাকে ছেড়ে দিবে। আমার বাবা কখনোই চান না আমি এই সংসার ত্যাগ করি, কারণ তার সমাজের ভয় ছিল। তাছাড়া আমি নিজেও তা কখনো চাইনি। বুকের মধ্যে পাথর চেপে মেনে নিলাম। আমার সতীন এলো। বিয়ের 3 মাসের মাথায় জানা গেল সে সন্তান সম্ভবা। শুরু হলো তার যত্ন আত্মি। সন্তানের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সতীনের সাথে। পুরো প্রেগনেন্সিতে তাকে আমি কোনো কাজ করতে দিই নাই, একদম নিজের মতো করে আগলে রাখতাম। আমার মনে হতো আমি নয় যেন সে নয় যেন তা আমারই সন্তান পৃথিবীতে আসতে চলেছে। কয়েক মাস পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের সময় আমি উৎসুক নয়নে দরজার সামনেই ছিলাম। নার্স এলো বাবুটাকে কোলে নিয়ে। আমার শাশুড়ি চটজলদি করে কোলে নিয়ে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি বরং কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে আসো। কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বুঝলাম আমার দিক ফুরিয়ে এসেছে। ভয়, আতঙ্ক, এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে এলাম। 10 দিন পরে আমার শাশুড়ি ফোন করে আমাকে আবার আসতে বললেন। এই 10 দিনে কেউ একটাবারও কল করেনি, এমনকি আমার স্বামীও নয়। 1 সপ্তাহ থাকার পর বুঝতে পারলাম এখানে আমার অবস্থা হচ্ছে আস্থা কুড়ের মতো। আমি বাচ্চাটাকে ছুঁতে পারি না, আদর করতে পারি না। আমি বন্দা, অশুভ। আমার ছোঁয়া নাকি ওর ক্ষতি হবে। বাবুটার দিকে আমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকতাম, কিন্তু একবারও কেউ তাকে আমার কোলে দেয়নি। মেয়ে হওয়ার পর সতীনও কেমন জানি পরিবর্তন হয়ে গেল। আমার সাথে তেমন কথা বলতো না, আমার সাথে কথা বলাটাও সহ্য করতে পারতো না। এক সময় আমিও নিশ্চুপ হয়ে সমস্ত কাজ একাই করে নিতাম। 3 মাস পর হঠাৎ একদিন করে আমার সতীন আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। আমি জানি এটা কি, আমি তো এটার জন্যই অপেক্ষা করছি। আমার জন্য যে তাকে অনেক সমস্যা হচ্ছে তাও অনেক আগে বুঝছি, তবুও বিশ্বাস হচ্ছিল না যে মানুষটার একটু সংস্পর্শে থাকার জন্য এতটা ত্যাগ করলাম, সেই মানুষটা কি না জামাই ছেড়ে দিচ্ছে। আমার সতীন বলেছিল হয় সে থাকবে নয়তো আমি। এই শুনে স্বামী শাশুড়ি ভয় পেয়ে গেলেন, সিদ্ধান্তও হয়ে গেল। বাড়ি ছাড়ার সময় কোথাও প্রাক্তন স্বামীকে দেখতে পেলাম না। আমি জানি আমার সামনে আসা সাহসটুকু তার নেই। শেষবারের মতো আমার চোখে চোখে রেখে চলে যাওয়ার কথাটা বলা দুঃসাহসও তার হবে না। আমি সতীনের দিকে স্থির চোখে তাকিয়ে স্বাভাবিক স্বরে বললাম, মেয়েটাকে একবার কি আমায় কোলে দিবে? কি জানি কি ভাবলো, তারপর আমার কাছে দিল। আমি তাকে শক্ত করে ধরে আদর করলাম, তার মাথায় হাত বুলিয়ে তার সুন্দর জীবনে প্রার্থনা করলাম। আমার বাবা দরজার সামনে নত মুখে দাঁড়িয়েছিলেন। আমার হাত চেপে ধরে বেরিয়ে এলেন। বাবা জানলেন চাইলে সবটার জন্য মামলা করবে। আমি বারণ করলাম, যার মনে আমি নেই তার গড়ে ওঠারও কোনো প্রয়োজন নেই। আমার অনুপস্থিতিতে তার ভালো থাকলে তবেই তাই থাকুক। স্বার্থে আঘাত লাগলে যারা পরিবর্তন হয়ে যায় তাদের সাথে জীবন জড়িয়ে বাকিটা দিনগুলো খারাপ করার কোনো মানে হয় না। ডিভোর্সের পর জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠল। প্রতিদিনই কেউ না কেউ কথা শোনাতো, কেউ বা সমবেদনার ভঙ্গিতে খোঁচা দিত। আমি সব বুঝেও চুপ থাকতাম। এই পুরোটা সময়ে আমার বাবা আমাকে সাহায্য করেছেন। সে আমায় কষ্ট দিত, তার প্রতিবাদ করতেন। বাবা বুঝতেন, দেখো মা, সমাজ আমাদেরকে খাওয়ায় না, 3 বেলা না খেয়ে থাকলে কেউ খোঁজও নেবে না। তুমি এদের কথায় ভেঙে ভেঙে পড়ো না। সৃষ্টিকর্তার দয়া আমি তোমাকে খাওয়াচ্ছি। আমারই সন্তান তুমি, আমি কারো কথা কান দিও না। বাবা এগুলো বললো। আমি তো জানি সমাজ কি, যত সহজে বলা যায় তত সহজে মেনে নেওয়া যায় না। লোকেরা তার আমার বাবাকে পর্যন্ত খোঁচাতো, একই সমাজে থেকে কিভাবে লোকদের কথা এড়িয়ে চলা যায়। আমার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। যাদের স্ত্রী সন্তান রেখে মারা গেছেন বা ডিভোর্স হয়ে গেছে এমন, তারা বান্দা জেনে আসতো, এবং তাদেরও প্রয়োজন ছিল বাচ্চা হবে না এমন মহিলার। আমি বিয়েতে রাজি ছিলাম না। নতুন করে জীবন শুরু করার ইচ্ছাও আমার ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে খুব অসহায় লাগলো।
যদিও কেউ কখনো আমার বিয়ের জন্য চাপ সৃষ্টি করেনি, তবুও আমি বুঝি আমার জন্য তাদের বাহিরের জগৎ অসার হয়ে আসছে। অবশেষে এক বিয়েতে আমি রাজি হয়ে গেলাম। বিয়ের আগে তারা পুরোপুরি নিশ্চিত হলো বাচ্চা না হওয়ার। তাদের শর্ত ছিল বাচ্চা নেওয়া যাবে না। যে ব্যক্তির সাথে আমার বিয়ে হয় তার স্ত্রী 5টি সন্তান রেখে মারা গেছে। বাচ্চাগুলো ছিল ভীষণ আদরের। বিয়ের পর আমার শাশুড়ি বলেন, আজ থেকে এরা তোমারই সন্তান, এদের ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না। আমার স্বামীও তাই বললেন। মেনে নিলাম সব। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ 6 মাসের মাথায় বুঝতে পারলাম আমি কনসিভ করছি। ব্যাপারটা আমার জন্য যেমন অত্যাধিক খুশির বিষয়, তেমনি এক আতঙ্ক। চাপা খুশি নিজের মধ্যে রাখতে পারছিলাম না। আমার সংসার হারানোর বড্ড ভয় আঁকড়ে ধরল। আমার শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে অ্যাবর্শনের কথা বললেন। স্বামীও চাপ সৃষ্টি করলেন। তাদের যুক্তি ছিল, আমি নিজের বাচ্চা হয়ে গেলে সৎ সন্তানদের ভালোবাসব না, তাদের যত্ন নিব না। আমি তাদের পায়ে ধরলাম, বাচ্চাকে আমার পৃথিবীতে আসতে দে, আমি সবারই খেয়াল রাখবো, কোনোদিন কাউকে দুচোখ করব না। তারা আমার কথা শুনলো না। ডিভোর্সের ভয় দেখিয়ে অ্যাবর্শন করিয়ে নিল। শাশুড়ি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে কথা দিলেন 2-3 বছর পর আমি বাচ্চা নিতে পারবো। আমি বোকার মতো তাই বিশ্বাস করে নিলাম। কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে গেলাম। তাদের ভয় ছিল হয়তো আমি কোনোভাবে আবার কনসিভ করে তাদের থেকে দূরে থাকতে পারি। আমার দ্বিতীয় সংসারও শেষ। যতটা শক্তি অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে জীবনের সূচনা তৈরি করেছিলাম, ঠিক ততটাই হতাশা, স্বপ্নভঙ্গ, হারানোর তীব্র যন্ত্রণা নিয়ে ভেঙে পড়লাম। এবার আর আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বাবা বেঁচে থাকলেন না। শেষ সময়ে বাবা আমার এই ব্যাপার নিয়ে ভীষণভাবে মুচড়ে গেলেন। তার গোলাটে চোখ ও শুষ্ক ঠোঁট পুনরায় আমার গড়ে উঠতে বললেন না, বরং নিজেই চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন। কি অদ্ভুত ভাগ্য আমার! কেন এভাবে সুখ এসেও ধরা দিল না? কেনই বা দুঃখের সমুদ্রে এক সুখ হাতছানি দিয়ে থাকলো না? আমি তো সবটাই মেনে নিয়েছিলাম। এই মেনে নেওয়াটাই কি আমার দোষের ছিল? জীবন হচ্ছে আমার এভাবেই, জানি না কতদিন কতকাল আর এভাবে কাটবে। ছোট্ট এই গল্পটি যদি সবাই ভালো থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।